হ্যালো নাটক প্রিয় দর্শক বিন্দুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে তোমাদের সামনে আবারও চলে আসলাম একটা সামাজিক ও পারিবারিক নাটক নিয়ে। নাটকটার নাম সাহেব নামে গোলাম। সাহেব নামে গোলাম 27 নম্বর পর্বটি দেখার পর যারা সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি উপভোগ করার জন্য অধীর আগ্রহী বসে আছেন, আপনাদের জন্য রয়েছে একটা দারুণ সুখবর। আপনাদের মনে একটা প্রশ্ন, সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি কবে আসবে, কখন প্রকাশ করা হবে এবং কোথায় প্রকাশ করা হবে, এই বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আমরা ইগো টিমের সাথে কথা বলেছি এবং বিভিন্ন তথ্যের মাধ্যমে জানতে পেরেছি সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি শুটিং কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, কিন্তু নাটকের এডিট কাজ এখনও চলমান রয়েছে। এখন আসা যাক নাটকের মূল ব্যাপারে। আমরা আনুমানিক ধারণা করেছি আগামী শুক্রবার বিকাল 3:30 সাহেব নামে গোলাম 24 নম্বর পর্বটি ইগোস টিমে ওয়েব সিরিজে প্রকাশ করা হবে। আপনারা অবশ্যই ইগোস টিমে ওয়েব সিরিজ থেকে দেখে আসবেন। দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ রইল, সাহেব নামে গোলাম নাটকের পরবর্তী আপডেট সবার আগে পেতে চাইলে এবং নাটকের পর্বটি দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকো। আমরা তোমাদের সব সময় পাশে আছি। তোমরা আমাদের পাশে থাকলে সাহেব নামে গোলাম 24 নম্বর পর্বটি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবা আশা করি। সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি একটি সামাজিক এবং শিক্ষণীয়মূলক নাটক। আপনার কাছে দেখতে কেমন লাগে, আপনি কোন জায়গার থেকে এই নাটকটি দেখেন এবং নাটকের বিষয়ে কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি এমন কি হতে যাচ্ছে এই বিষয় নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। যেমন এদিকে সাদিয়া চেয়ারম্যান সাবেক মসজিদ মেম্বারের মিথ্যা মামলার কারণে সে অনেক দিন যাবৎ জেলখানায় আছে। তাকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়, আবার তাকে পরবর্তীতে আবার 7 দিনের জন্য রিমান্ড মঞ্জুর করে। 7 দিন রিমান্ড মঞ্জুর করার পর সাদিয়া অনেক ভেঙে পড়ল। সে বলল, আমি এভাবে থাকলে আমি তো মরে যাব, আমার যত অর্থ সম্পদ আছে এদিকে সাহেব আমার অর্থ সম্পদ সব বুক করবে, এটা কোনো মতে আমি মেনে নিব না। তখন সাহেবকে সে বলল জেলখানায় আসার জন্য। তখন সাহেব জেলখানায় আসলো, এসে বলল, আমি যে তোমাকে 2 লাখ টাকা দিলাম, 2 লাখ টাকা কোথায়? তুমি কি আমার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা করতেছ? পরে সাহেব বলল, না, তোমার টাকা আমি কেন নিব, তোমাকে আমি ছাড়ানোর জন্য 2 লাখ টাকা উকিলকে দিতে হবে। পরে সাদিয়া বলল, এটা আমি বিশ্বাস করি না, তুমি একটা প্রতারক, তোমাকে আগে বিশ্বাস করতাম। এদিকে সাদিয়ার খালা এবং খালু সাদিয়ার যত সম্পত্তি আছে সব দখল করার জন্য এদিকে মসজিদ মেম্বারের সাথে হাত মিলায়। এদিকে সাদিয়ার বাড়ির কাজের মেয়ে তার প্রেমিকার জন্য খুব উতলা হয়ে গেল। সে ভাবলো তার প্রেমিকা কোথায়, সে কি হারিয়ে গেল? সব মিলিয়ে সাহেব নামে গোলাম নাটকের সিনারি, দৃশ্য এবং ডায়লগ ইত্যাদি মিলে অসাধারণ হতে যাচ্ছে। আপনারা অবশ্যই সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি দেখবেন, খুব ভালো লাগবে। আমাদের পাশে থাকবেন, আবারও দেখা হবে নতুন পর্ব নিয়ে। আল্লাহ হাফেজ। হ্যালো নাটক প্রিয় দর্শক বিন্দুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে তোমাদের সামনে আবারও চলে আসলাম একটা সামাজিক ও পারিবারিক নাটক নিয়ে। নাটকটার নাম সাহেব নামে গোলাম। সাহেব নামে গোলাম 27 নম্বর পর্বটি দেখার পর যারা সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি উপভোগ করার জন্য অধীর আগ্রহী বসে আছেন, আপনাদের জন্য রয়েছে একটা দারুণ সুখবর। আপনাদের মনে একটা প্রশ্ন, সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি কবে আসবে, কখন প্রকাশ করা হবে এবং কোথায় প্রকাশ করা হবে, এই বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আমরা ইগোস টিমের সাথে কথা বলেছি এবং বিভিন্ন তথ্যের মাধ্যমে জানতে পেরেছি সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি শুটিং কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, কিন্তু নাটকের এডিট কাজ এখনও চলমান রয়েছে। এখন আসা যাক নাটকের মূল ব্যাপারে। আমরা আনুমানিক ধারণা করেছি আগামী শুক্রবার বিকাল 3:30 সাহেব নামে গোলাম 24 নম্বর পর্বটি ইগোস টিমে ওয়েব সিরিজে প্রকাশ করা হবে। আপনারা অবশ্যই ইগোস টিমে ওয়েব সিরিজ থেকে দেখে আসবেন।
দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ রইল, সাহেব নামে গোলাম নাটকের পরবর্তী আপডেট সবার আগে পেতে চাইলে এবং নাটকের পর্বটি দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকো। আমরা তোমাদের সব সময় পাশে আছি। তোমরা আমাদের পাশে থাকলে সাহেব নামে গোলাম 24 নম্বর পর্বটি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবা আশা করি। সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি একটি সামাজিক এবং শিক্ষণীয়মূলক নাটক। আপনার কাছে দেখতে কেমন লাগে, আপনি কোন জায়গার থেকে এই নাটকটি দেখেন এবং নাটকের বিষয়ে কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি এমন কি হতে যাচ্ছে এই বিষয় নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। যেমন এদিকে সাদিয়া চেয়ারম্যান সাবেক মসজিদ মেম্বারের মিথ্যা মামলার কারণে সে অনেক দিন যাবৎ জেলখানায় আছে। তাকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়, আবার তাকে পরবর্তীতে আবার 7 দিনের জন্য রিমান্ড মঞ্জুর করে। 7 দিন রিমান্ড মঞ্জুর করার পর সাদিয়া অনেক ভেঙে পড়ল। সে বলল, আমি এভাবে থাকলে আমি তো মরে যাব, আমার যত অর্থ সম্পদ আছে এদিকে সাহেব আমার অর্থ সম্পদ সব বুক করবে, এটা কোনো মতে আমি মেনে নিব না। তখন সাহেবকে সে বলল জেলখানায় আসার জন্য। তখন সাহেব জেলখানায় আসলো, এসে বলল, আমি যে তোমাকে 2 লাখ টাকা দিলাম, 2 লাখ টাকা কোথায়? তুমি কি আমার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা করতেছ? পরে সাহেব বলল, না, তোমার টাকা আমি কেন নিব, তোমাকে আমি ছাড়ানোর জন্য 2 লাখ টাকা উকিলকে দিতে হবে। পরে সাদিয়া বলল, এটা আমি বিশ্বাস করি না, তুমি একটা প্রতারক, তোমাকে আগে বিশ্বাস করতাম। এদিকে সাদিয়ার খালা এবং খালু সাদিয়ার যত সম্পত্তি আছে সব দখল করার জন্য এদিকে মসজিদ মেম্বারের সাথে হাত মিলায়। এদিকে সাদিয়ার বাড়ির কাজের মেয়ে তার প্রেমিকার জন্য খুব উতলা হয়ে গেল। সে ভাবলো তার প্রেমিকা কোথায়, সে কি হারিয়ে গেল? সব মিলিয়ে সাহেব নামে গোলাম নাটকের সিনারি, দৃশ্য এবং ডায়লগ ইত্যাদি মিলে অসাধারণ হতে যাচ্ছে। আপনারা অবশ্যই সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি দেখবেন, খুব ভালো লাগবে। আমাদের পাশে থাকবেন, আবারও দেখা হবে নতুন পর্ব নিয়ে। আল্লাহ হাফেজ। হ্যালো নাটক প্রিয় দর্শক বিন্দুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে তোমাদের সামনে আবারও চলে আসলাম একটা সামাজিক ও পারিবারিক নাটক নিয়ে। নাটকটার নাম সাহেব নামে গোলাম। সাহেব নামে গোলাম 27 নম্বর পর্বটি দেখার পর যারা সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি উপভোগ করার জন্য অধীর আগ্রহী বসে আছেন, আপনাদের জন্য রয়েছে একটা দারুণ সুখবর। আপনাদের মনে একটা প্রশ্ন, সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি কবে আসবে, কখন প্রকাশ করা হবে এবং কোথায় প্রকাশ করা হবে, এই বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আমরা ইগোস টিমের সাথে কথা বলেছি এবং বিভিন্ন তথ্যের মাধ্যমে জানতে পেরেছি সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি শুটিং কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, কিন্তু নাটকের এডিট কাজ এখনও চলমান রয়েছে। এখন আসা যাক নাটকের মূল ব্যাপারে। আমরা আনুমানিক ধারণা করেছি আগামী শুক্রবার বিকাল 3:30 সাহেব নামে গোলাম 24 নম্বর পর্বটি ইগোস টিমে ওয়েব সিরিজে প্রকাশ করা হবে। আপনারা অবশ্যই ইগোস টিমে ওয়েব সিরিজ থেকে দেখে আসবেন। দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ রইল, সাহেব নামে গোলাম নাটকের পরবর্তী আপডেট সবার আগে পেতে চাইলে এবং নাটকের পর্বটি দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকো। আমরা তোমাদের সব সময় পাশে আছি। তোমরা আমাদের পাশে থাকলে সাহেব নামে গোলাম 24 নম্বর পর্বটি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবা আশা করি। সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি একটি সামাজিক এবং শিক্ষণীয়মূলক নাটক। আপনার কাছে দেখতে কেমন লাগে, আপনি কোন জায়গার থেকে এই নাটকটি দেখেন এবং নাটকের বিষয়ে কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি এমন কি হতে যাচ্ছে এই বিষয় নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। যেমন এদিকে সাদিয়া চেয়ারম্যান সাবেক মসজিদ মেম্বারের মিথ্যা মামলার কারণে সে অনেক দিন যাবৎ জেলখানায় আছে। তাকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়, আবার তাকে পরবর্তীতে আবার 7 দিনের জন্য রিমান্ড মঞ্জুর করে। 7 দিন রিমান্ড মঞ্জুর করার পর সাদিয়া অনেক ভেঙে পড়ল। সে বলল,
আমি এভাবে থাকলে আমি তো মরে যাব। আমার যত অর্থ সম্পদ আছে এদিকে সাহেব আমার অর্থ সম্পদ সব বুক করবে, এটা কোনো মতে আমি মেনে নিব না। তখন সাহেবকে সে বলল জেলখানায় আসার জন্য। তখন সাহেব জেলখানায় আসলো। এসে বলল, আমি যে তোমাকে 2 লাখ টাকা দিলাম, 2 লাখ টাকা কোথায়? তুমি কি আমার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা করতেছ? পরে সাহেব বলল, না, তোমার টাকা আমি কেন নিব? তোমাকে আমি ছাড়ানোর জন্য 2 লাখ টাকা উকিলকে দিতে হবে। পরে সাদিয়া বলল, এটা আমি বিশ্বাস করি না, তুমি একটা প্রতারক, তোমাকে আগে বিশ্বাস করতাম। এদিকে সাদিয়ার খালা এবং খালু সাদিয়ার যত সম্পত্তি আছে সব দখল করার জন্য এদিকে মজিদ মেম্বারের সাথে হাত মিলায়। এদিকে সাদিয়ার বাড়ির কাজের মেয়ে তার প্রেমিকের জন্য খুব উতলা হয়ে গেল। সে ভাবলো তার প্রেমিকা কোথায়, সে কি হারিয়ে গেল? সব মিলিয়ে সাহেব নামে গোলাম নাটকের সিনারি, দৃশ্য এবং ডায়লগ ইত্যাদি মিলে অসাধারণ হতে যাচ্ছে। আপনারা অবশ্যই সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি দেখবেন, খুব ভালো লাগবে। আমাদের পাশে থাকবেন, আবারও দেখা হবে নতুন পর্ব নিয়ে। আল্লাহ হাফেজ। হ্যালো নাটক প্রিয় দর্শক বিন্দুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে তোমাদের সামনে আবারও চলে আসলাম একটা সামাজিক ও পারিবারিক নাটক নিয়ে। নাটকটার নাম সাহেব নামে গোলাম। সাহেব নামে গোলাম 27 নম্বর পর্বটি দেখার পর যারা সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি উপভোগ করার জন্য অধীর আগ্রহী বসে আছেন, আপনাদের জন্য রয়েছে একটা দারুণ সুখবর। আপনাদের মনে একটা প্রশ্ন, সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি কবে আসবে, কখন প্রকাশ করা হবে এবং কোথায় প্রকাশ করা হবে, এই বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আমরা ইগোস টিমের সাথে কথা বলেছি এবং বিভিন্ন তথ্যের মাধ্যমে জানতে পেরেছি সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি শুটিং কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, কিন্তু নাটকের এডিট কাজ এখনও চলমান রয়েছে। এখন আসা যাক নাটকের মূল ব্যাপারে। আমরা আনুমানিক ধারণা করেছি আগামী শুক্রবার বিকাল 3:30 সাহেব নামে গোলাম 24 নম্বর পর্বটি ইগোস টিমে ওয়েব সিরিজে প্রকাশ করা হবে। আপনারা অবশ্যই ইগোস টিমে ওয়েব সিরিজ থেকে দেখে আসবেন। দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ রইল, সাহেব নামে গোলাম নাটকের পরবর্তী আপডেট সবার আগে পেতে চাইলে এবং নাটকের পর্বটি দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকো। আমরা তোমাদের সব সময় পাশে আছি। তোমরা আমাদের পাশে থাকলে সাহেব নামে গোলাম 24 নম্বর পর্বটি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবা আশা করি। সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি একটি সামাজিক এবং শিক্ষণীয়মূলক নাটক। আপনার কাছে দেখতে কেমন লাগে, আপনি কোন জায়গার থেকে এই নাটকটি দেখেন এবং নাটকের বিষয়ে কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি এমন কি হতে যাচ্ছে এই বিষয় নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। যেমন এদিকে সাদিয়া চেয়ারম্যান সাবেক মসজিদ মেম্বারের মিথ্যা মামলার কারণে সে অনেক দিন যাবৎ জেলখানায় আছে। তাকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়, আবার তাকে পরবর্তীতে আবার 7 দিনের জন্য রিমান্ড মঞ্জুর করে। 7 দিন রিমান্ড মঞ্জুর করার পর সাদিয়া অনেক ভেঙে পড়ল। সে বলল, আমি এভাবে থাকলে আমি তো মরে যাব। আমার যত অর্থ সম্পদ আছে এদিকে সাহেব আমার অর্থ সম্পদ সব বুক করবে, এটা কোনো মতে আমি মেনে নিব না। তখন সাহেবকে সে বলল জেলখানায় আসার জন্য। তখন সাহেব জেলখানায় আসলো। এসে বলল, আমি যে তোমাকে 2 লাখ টাকা দিলাম, 2 লাখ টাকা কোথায়? তুমি কি আমার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা করতেছ? পরে সাহেব বলল, না, তোমার টাকা আমি কেন নিব? তোমাকে আমি ছাড়ানোর জন্য 2 লাখ টাকা উকিলকে দিতে হবে। পরে সাদিয়া বলল, এটা আমি বিশ্বাস করি না, তুমি একটা প্রতারক, তোমাকে আগে বিশ্বাস করতাম। এদিকে সাদিয়ার খালা এবং খালু সাদিয়ার যত সম্পত্তি আছে সব দখল করার জন্য এদিকে মসজিদ মেম্বারের সাথে হাত মিলায়। এদিকে সাদিয়ার বাড়ির কাজের মেয়ে তার প্রেমিকের জন্য খুব উতলা হয়ে গেল। সে ভাবলো তার প্রেমিকা কোথায়, সে কি হারিয়ে গেল? সব মিলিয়ে সাহেব নামে গোলাম নাটকের সিনারি, দৃশ্য এবং ডায়লগ ইত্যাদি মিলে অসাধারণ হতে যাচ্ছে। আপনারা অবশ্যই সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি দেখবেন, খুব ভালো লাগবে। আমাদের পাশে থাকবেন, আবারও দেখা হবে নতুন পর্ব নিয়ে।
আল্লাহ হাফেজ। হ্যালো নাটক প্রিয় দর্শক বিন্দুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে তোমাদের সামনে আবারও চলে আসলাম একটা সামাজিক ও পারিবারিক নাটক নিয়ে। নাটকটার নাম সাহেব নামে গোলাম। সাহেব নামে গোলাম 27 নম্বর পর্বটি দেখার পর যারা সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি উপভোগ করার জন্য অধীর আগ্রহী বসে আছেন, আপনাদের জন্য রয়েছে একটা দারুণ সুখবর। আপনাদের মনে একটা প্রশ্ন, সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি কবে আসবে, কখন প্রকাশ করা হবে এবং কোথায় প্রকাশ করা হবে, এই বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আমরা ইগোস টিমের সাথে কথা বলেছি এবং বিভিন্ন তথ্যের মাধ্যমে জানতে পেরেছি সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি শুটিং কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, কিন্তু নাটকের এডিট কাজ এখনও চলমান রয়েছে। এখন আসা যাক নাটকের মূল ব্যাপারে। আমরা আনুমানিক ধারণা করেছি আগামী শুক্রবার বিকাল 3:30 সাহেব নামে গোলাম 24 নম্বর পর্বটি ইগোস টিমে ওয়েব সিরিজে প্রকাশ করা হবে। আপনারা অবশ্যই ইগোস টিমে ওয়েব সিরিজ থেকে দেখে আসবেন। দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ রইল, সাহেব নামে গোলাম নাটকের পরবর্তী আপডেট সবার আগে পেতে চাইলে এবং নাটকের পর্বটি দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকো। আমরা তোমাদের সব সময় পাশে আছি। তোমরা আমাদের পাশে থাকলে সাহেব নামে গোলাম 24 নম্বর পর্বটি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবা আশা করি। সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি একটি সামাজিক এবং শিক্ষণীয়মূলক নাটক। আপনার কাছে দেখতে কেমন লাগে, আপনি কোন জায়গার থেকে এই নাটকটি দেখেন এবং নাটকের বিষয়ে কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি এমন কি হতে যাচ্ছে এই বিষয় নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। যেমন এদিকে সাদিয়া চেয়ারম্যান সাবেক মসজিদ মেম্বারের মিথ্যা মামলার কারণে সে অনেক দিন যাবৎ জেলখানায় আছে। তাকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়, আবার তাকে পরবর্তীতে আবার 7 দিনের জন্য রিমান্ড মঞ্জুর করে। 7 দিন রিমান্ড মঞ্জুর করার পর সাদিয়া অনেক ভেঙে পড়ল। সে বলল, আমি এভাবে থাকলে আমি তো মরে যাব, আমার যত অর্থ সম্পদ আছে এদিকে সাহেব আমার অর্থ সম্পদ সব বুক করবে, এটা কোনো মতে আমি মেনে নিব না। তখন সাহেবকে সে বলল জেলখানায় আসার জন্য। তখন সাহেব জেলখানায় আসলো, এসে বলল, আমি যে তোমাকে 2 লাখ টাকা দিলাম, 2 লাখ টাকা কোথায়? তুমি কি আমার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা করতেছ? পরে সাহেব বলল, না, তোমার টাকা আমি কেন নিব, তোমাকে আমি ছাড়ানোর জন্য 2 লাখ টাকা উকিলকে দিতে হবে। পরে সাদিয়া বলল, এটা আমি বিশ্বাস করি না, তুমি একটা প্রতারক, তোমাকে আগে বিশ্বাস করতাম। এদিকে সাদিয়ার খালা এবং খালু সাদিয়ার যত সম্পত্তি আছে সব দখল করার জন্য এদিকে মসজিদ মেম্বারের সাথে হাত মিলায়। এদিকে সাদিয়ার বাড়ির কাজের মেয়ে তার প্রেমিকার জন্য খুব উতলা হয়ে গেল। সে ভাবলো তার প্রেমিকা কোথায়, সে কি হারিয়ে গেল? সব মিলিয়ে সাহেব নামে গোলাম নাটকের সিনারি, দৃশ্য এবং ডায়লগ ইত্যাদি মিলে অসাধারণ হতে যাচ্ছে। আপনারা অবশ্যই সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি দেখবেন, খুব ভালো লাগবে। আমাদের পাশে থাকবেন, আবারও দেখা হবে নতুন পর্ব নিয়ে। আল্লাহ হাফেজ। হ্যালো নাটক প্রিয় দর্শক বিন্দুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে তোমাদের সামনে আবারও চলে আসলাম একটা সামাজিক ও পারিবারিক নাটক নিয়ে। নাটকটার নাম সাহেব নামে গোলাম। সাহেব নামে গোলাম 27 নম্বর পর্বটি দেখার পর যারা সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি উপভোগ করার জন্য অধীর আগ্রহী বসে আছেন, আপনাদের জন্য রয়েছে একটা দারুণ সুখবর। আপনাদের মনে একটা প্রশ্ন, সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি কবে আসবে, কখন প্রকাশ করা হবে এবং কোথায় প্রকাশ করা হবে, এই বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আমরা ইগোস টিমের সাথে কথা বলেছি এবং বিভিন্ন তথ্যের মাধ্যমে জানতে পেরেছি সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি শুটিং কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, কিন্তু নাটকের এডিট কাজ এখনও চলমান রয়েছে। এখন আসা যাক নাটকের মূল ব্যাপারে। আমরা আনুমানিক ধারণা করেছি আগামী শুক্রবার বিকাল 3:30 সাহেব নামে গোলাম 24 নম্বর পর্বটি ইগোস টিমে ওয়েব সিরিজে প্রকাশ করা হবে। আপনারা অবশ্যই
ইগোস টিমে ওয়েব সিরিজ থেকে দেখে আসবেন। দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ রইল, সাহেব নামে গোলাম নাটকের পরবর্তী আপডেট সবার আগে পেতে চাইলে এবং নাটকের পর্বটি দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকো। আমরা তোমাদের সব সময় পাশে আছি। তোমরা আমাদের পাশে থাকলে সাহেব নামে গোলাম 24 নম্বর পর্বটি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবা আশা করি। সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি একটি সামাজিক এবং শিক্ষণীয়মূলক নাটক। আপনার কাছে দেখতে কেমন লাগে, আপনি কোন জায়গার থেকে এই নাটকটি দেখেন এবং নাটকের বিষয়ে কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি এমন কি হতে যাচ্ছে এই বিষয় নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। যেমন এদিকে সাদিয়া চেয়ারম্যান সাবেক মসজিদ মেম্বারের মিথ্যা মামলার কারণে সে অনেক দিন যাবৎ জেলখানায় আছে। তাকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়, আবার তাকে পরবর্তীতে আবার 7 দিনের জন্য রিমান্ড মঞ্জুর করে। 7 দিন রিমান্ড মঞ্জুর করার পর সাদিয়া অনেক ভেঙে পড়ল। সে বলল, আমি এভাবে থাকলে আমি তো মরে যাব, আমার যত অর্থ সম্পদ আছে এদিকে সাহেব আমার অর্থ সম্পদ সব বুক করবে, এটা কোনো মতে আমি মেনে নিব না। তখন সাহেবকে সে বলল জেলখানায় আসার জন্য। তখন সাহেব জেলখানায় আসলো, এসে বলল, আমি যে তোমাকে 2 লাখ টাকা দিলাম, 2 লাখ টাকা কোথায়? তুমি কি আমার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা করতেছ? পরে সাহেব বলল, না, তোমার টাকা আমি কেন নিব, তোমাকে আমি ছাড়ানোর জন্য 2 লাখ টাকা উকিলকে দিতে হবে। পরে সাদিয়া বলল, এটা আমি বিশ্বাস করি না, তুমি একটা প্রতারক, তোমাকে আগে বিশ্বাস করতাম। এদিকে সাদিয়ার খালা এবং খালু সাদিয়ার যত সম্পত্তি আছে সব দখল করার জন্য এদিকে মসজিদ মেম্বারের সাথে হাত মিলায়। এদিকে সাদিয়ার বাড়ির কাজের মেয়ে তার প্রেমিকার জন্য খুব উতলা হয়ে গেল। সে ভাবলো তার প্রেমিকা কোথায়, সে কি হারিয়ে গেল? সব মিলিয়ে সাহেব নামে গোলাম নাটকের সিনারি, দৃশ্য এবং ডায়লগ ইত্যাদি মিলে অসাধারণ হতে যাচ্ছে। আপনারা অবশ্যই সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি দেখবেন, খুব ভালো লাগবে। আমাদের পাশে থাকবেন, আবারও দেখা হবে নতুন পর্ব নিয়ে। আল্লাহ হাফেজ। হ্যালো নাটক প্রিয় দর্শক বিন্দুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে তোমাদের সামনে আবারও চলে আসলাম একটা সামাজিক ও পারিবারিক নাটক নিয়ে। নাটকটার নাম সাহেব নামে গোলাম। সাহেব নামে গোলাম 27 নম্বর পর্বটি দেখার পর যারা সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি উপভোগ করার জন্য অধীর আগ্রহী বসে আছেন, আপনাদের জন্য রয়েছে একটা দারুণ সুখবর। আপনাদের মনে একটা প্রশ্ন, সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি কবে আসবে, কখন প্রকাশ করা হবে এবং কোথায় প্রকাশ করা হবে, এই বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আমরা ইগোস টিমের সাথে কথা বলেছি এবং বিভিন্ন তথ্যের মাধ্যমে জানতে পেরেছি সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি শুটিং কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, কিন্তু নাটকের এডিট কাজ এখনও চলমান রয়েছে। এখন আসা যাক নাটকের মূল ব্যাপারে। আমরা আনুমানিক ধারণা করেছি আগামী শুক্রবার বিকাল 3:30 সাহেব নামে গোলাম 24 নম্বর পর্বটি ইগোস টিমে ওয়েব সিরিজে প্রকাশ করা হবে। আপনারা অবশ্যই ইগোস টিমে ওয়েব সিরিজ থেকে দেখে আসবেন। দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ রইল, সাহেব নামে গোলাম নাটকের পরবর্তী আপডেট সবার আগে পেতে চাইলে এবং নাটকের পর্বটি দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকো। আমরা তোমাদের সব সময় পাশে আছি। তোমরা আমাদের পাশে থাকলে সাহেব নামে গোলাম 24 নম্বর পর্বটি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবা আশা করি। সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি একটি সামাজিক এবং শিক্ষণীয়মূলক নাটক। আপনার কাছে দেখতে কেমন লাগে, আপনি কোন জায়গার থেকে এই নাটকটি দেখেন এবং নাটকের বিষয়ে কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি এমন কি হতে যাচ্ছে এই বিষয় নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। যেমন এদিকে সাদিয়া চেয়ারম্যান সাবেক মসজিদ মেম্বারের মিথ্যা মামলার কারণে সে অনেক দিন যাবৎ জেলখানায় আছে।
তাকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়। আবার তাকে পরবর্তীতে আবার 7 দিনের জন্য রিমান্ড মঞ্জুর করে। 7 দিন রিমান্ড মঞ্জুর করার পর সাদিয়া অনেক ভেঙে পড়ল। সে বলল, আমি এভাবে থাকলে আমি তো মরে যাব। আমার যত অর্থ সম্পদ আছে, এদিকে সাহেব আমার অর্থ সম্পদ সব বুক করবে। এটা কোনো মতে আমি মেনে নিব না। তখন সাহেবকে সে বলল জেলখানায় আসার জন্য। তখন সাহেব জেলখানায় আসলো। এসে বলল, আমি যে তোমাকে 2 লাখ টাকা দিলাম, 2 লাখ টাকা কোথায়? তুমি কি আমার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা করতেছ? পরে সাহেব বলল, না, তোমার টাকা আমি কেন নিব? তোমাকে আমি ছাড়ানোর জন্য 2 লাখ টাকা উকিলকে দিতে হবে। পরে সাদিয়া বলল, এটা আমি বিশ্বাস করি না, তুমি একটা প্রতারক, তোমাকে আগে বিশ্বাস করতাম। এদিকে সাদিয়ার খালা এবং খালু সাদিয়ার যত সম্পত্তি আছে সব দখল করার জন্য এদিকে মজিদ মেম্বারের সাথে হাত মিলায়। এদিকে সাদিয়ার বাড়ির কাজের মেয়ে তার প্রেমিকের জন্য খুব উতলা হয়ে গেল। সে ভাবলো তার প্রেমিকা কোথায়, সে কি হারিয়ে গেল? সব মিলিয়ে সাহেব নামে গোলাম নাটকের সিনারি, দৃশ্য এবং ডায়লগ ইত্যাদি মিলে অসাধারণ হতে যাচ্ছে। আপনারা অবশ্যই সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি দেখবেন, খুব ভালো লাগবে। আমাদের পাশে থাকবেন, আবারও দেখা হবে নতুন পর্ব নিয়ে। আল্লাহ হাফেজ। হ্যালো নাটক প্রিয় দর্শক বিন্দুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে তোমাদের সামনে আবারও চলে আসলাম একটা সামাজিক ও পারিবারিক নাটক নিয়ে। নাটকটার নাম সাহেব নামে গোলাম। সাহেব নামে গোলাম 27 নম্বর পর্বটি দেখার পর যারা সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি উপভোগ করার জন্য অধীর আগ্রহী বসে আছেন, আপনাদের জন্য রয়েছে একটা দারুণ সুখবর। আপনাদের মনে একটা প্রশ্ন, সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি কবে আসবে, কখন প্রকাশ করা হবে এবং কোথায় প্রকাশ করা হবে, এই বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আমরা ইগোস টিমের সাথে কথা বলেছি এবং বিভিন্ন তথ্যের মাধ্যমে জানতে পেরেছি সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি শুটিং কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, কিন্তু নাটকের এডিট কাজ এখনও চলমান রয়েছে। এখন আসা যাক নাটকের মূল ব্যাপারে। আমরা আনুমানিক ধারণা করেছি আগামী শুক্রবার বিকাল 3:30 সাহেব নামে গোলাম 24 নম্বর পর্বটি ইগোস টিমে ওয়েব সিরিজে প্রকাশ করা হবে। আপনারা অবশ্যই ইগোস টিমে ওয়েব সিরিজ থেকে দেখে আসবেন। দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ রইল, সাহেব নামে গোলাম নাটকের পরবর্তী আপডেট সবার আগে পেতে চাইলে এবং নাটকের পর্বটি দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকো। আমরা তোমাদের সব সময় পাশে আছি। তোমরা আমাদের পাশে থাকলে সাহেব নামে গোলাম 24 নম্বর পর্বটি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবা আশা করি। সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি একটি সামাজিক এবং শিক্ষণীয়মূলক নাটক। আপনার কাছে দেখতে কেমন লাগে, আপনি কোন জায়গার থেকে এই নাটকটি দেখেন এবং নাটকের বিষয়ে কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি এমন কি হতে যাচ্ছে এই বিষয় নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। যেমন এদিকে সাদিয়া চেয়ারম্যান সাবেক মসজিদ মেম্বারের মিথ্যা মামলার কারণে সে অনেক দিন যাবৎ জেলখানায় আছে। তাকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়। আবার তাকে পরবর্তীতে আবার 7 দিনের জন্য রিমান্ড মঞ্জুর করে। 7 দিন রিমান্ড মঞ্জুর করার পর সাদিয়া অনেক ভেঙে পড়ল। সে বলল, আমি এভাবে থাকলে আমি তো মরে যাব। আমার যত অর্থ সম্পদ আছে, এদিকে সাহেব আমার অর্থ সম্পদ সব বুক করবে। এটা কোনো মতে আমি মেনে নিব না। তখন সাহেবকে সে বলল জেলখানায় আসার জন্য। তখন সাহেব জেলখানায় আসলো। এসে বলল, আমি যে তোমাকে 2 লাখ টাকা দিলাম, 2 লাখ টাকা কোথায়? তুমি কি আমার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা করতেছ? পরে সাহেব বলল, না, তোমার টাকা আমি কেন নিব? তোমাকে আমি ছাড়ানোর জন্য 2 লাখ টাকা উকিলকে দিতে হবে। পরে সাদিয়া বলল, এটা আমি বিশ্বাস করি না, তুমি একটা প্রতারক, তোমাকে আগে বিশ্বাস করতাম। এদিকে সাদিয়ার খালা এবং খালু সাদিয়ার যত সম্পত্তি আছে সব দখল করার জন্য এদিকে মসজিদ মেম্বারের সাথে হাত মিলায়। এদিকে সাদিয়ার বাড়ির কাজের মেয়ে তার প্রেমিকের জন্য খুব উতলা হয়ে গেল। সে ভাবলো তার প্রেমিকা কোথায়, সে কি হারিয়ে গেল? সব মিলিয়ে সাহেব নামে গোলাম নাটকের সিনারি, দৃশ্য এবং ডায়লগ
ইত্যাদি মিলে অসাধারণ হতে যাচ্ছে। আপনারা অবশ্যই সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি দেখবেন, খুব ভালো লাগবে। আমাদের পাশে থাকবেন, আবারও দেখা হবে নতুন পর্ব নিয়ে। আল্লাহ হাফেজ। হ্যালো নাটক প্রিয় দর্শক বিন্দুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে তোমাদের সামনে আবারও চলে আসলাম একটা সামাজিক ও পারিবারিক নাটক নিয়ে। নাটকটার নাম সাহেব নামে গোলাম। সাহেব নামে গোলাম 27 নম্বর পর্বটি দেখার পর যারা সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি উপভোগ করার জন্য অধীর আগ্রহী বসে আছেন, আপনাদের জন্য রয়েছে একটা দারুণ সুখবর। আপনাদের মনে একটা প্রশ্ন, সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি কবে আসবে, কখন প্রকাশ করা হবে এবং কোথায় প্রকাশ করা হবে, এই বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আমরা ইগোস টিমের সাথে কথা বলেছি এবং বিভিন্ন তথ্যের মাধ্যমে জানতে পেরেছি সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি শুটিং কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, কিন্তু নাটকের এডিট কাজ এখনও চলমান রয়েছে। এখন আসা যাক নাটকের মূল ব্যাপারে। আমরা আনুমানিক ধারণা করেছি আগামী শুক্রবার বিকাল 3:30 সাহেব নামে গোলাম 24 নম্বর পর্বটি ইগোস টিমে ওয়েব সিরিজে প্রকাশ করা হবে। আপনারা অবশ্যই ইগোস টিমে ওয়েব সিরিজ দেখে আসবেন। দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ রইল, সাহেব নামে গোলাম নাটকের পরবর্তী আপডেট সবার আগে পেতে চাইলে এবং নাটকের পর্বটি দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকো। আমরা তোমাদের সব সময় পাশে আছি। তোমরা আমাদের পাশে থাকলে সাহেব নামে গোলাম 24 নম্বর পর্বটি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবা আশা করি। সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি একটি সামাজিক এবং শিক্ষণীয়মূলক নাটক। আপনার কাছে দেখতে কেমন লাগে, আপনি কোন জায়গার থেকে এই নাটকটি দেখেন এবং নাটকের বিষয়ে কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি এমন কি হতে যাচ্ছে এই বিষয় নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। যেমন এদিকে সাদিয়া চেয়ারম্যান সাবেক মসজিদ মেম্বারের মিথ্যা মামলার কারণে সে অনেক দিন যাবৎ জেলখানায় আছে। তাকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়, আবার তাকে পরবর্তীতে আবার 7 দিনের জন্য রিমান্ড মঞ্জুর করে। 7 দিন রিমান্ড মঞ্জুর করার পর সাদিয়া অনেক ভেঙে পড়ল। সে বলল, আমি এভাবে থাকলে আমি তো মরে যাব, আমার যত অর্থ সম্পদ আছে এদিকে সাহেব আমার অর্থ সম্পদ সব বুক করবে, এটা কোনো মতে আমি মেনে নিব না। তখন সাহেবকে সে বলল জেলখানায় আসার জন্য। তখন সাহেব জেলখানায় আসলো, এসে বলল, আমি যে তোমাকে 2 লাখ টাকা দিলাম, 2 লাখ টাকা কোথায়? তুমি কি আমার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা করতেছ? পরে সাহেব বলল, না, তোমার টাকা আমি কেন নিব, তোমাকে আমি ছাড়ানোর জন্য 2 লাখ টাকা উকিলকে দিতে হবে। পরে সাদিয়া বলল, এটা আমি বিশ্বাস করি না, তুমি একটা প্রতারক, তোমাকে আগে বিশ্বাস করতাম। এদিকে সাদিয়ার খালা এবং খালু সাদিয়ার যত সম্পত্তি আছে সব দখল করার জন্য এদিকে মসজিদ মেম্বারের সাথে হাত মিলায়। এদিকে সাদিয়ার বাড়ির কাজের মেয়ে তার প্রেমিকের জন্য খুব উতলা হয়ে গেল। সে ভাবলো তার প্রেমিকা কোথায়, সে কি হারিয়ে গেল? সব মিলিয়ে সাহেব নামে গোলাম নাটকের সিনারি, দৃশ্য এবং ডায়লগ ইত্যাদি মিলে অসাধারণ হতে যাচ্ছে। আপনারা অবশ্যই সাহেব নামে গোলাম 28 নম্বর পর্বটি দেখবেন, খুব ভালো লাগবে। আমাদের পাশে থাকবেন, আবারও দেখা হবে নতুন পর্ব নিয়ে। আল্লাহ হাফেজ।